একটা মুহূর্ত কল্পনা করুন। আপনি কারো সাথে কথা বলছেন, সে হাসছে, উত্তর দিচ্ছে, কথোপকথন চলছে। কিন্তু আপনার মনের ভেতরে একটা প্রশ্ন ঘুরছে, যেটা আপনি মুখে বলতে পারছেন না। সে কি আসলেই আগ্রহী নাকি শুধু ভদ্র? এই প্রশ্নটা মানুষকে অনেক সময় ভুল পথে নিয়ে যায়। কেউ কেউ খুব বেশি এগিয়ে যায়, যখন যাওয়া উচিত না। কেউ আবার থেমে যায়, যখন এগোনোই ছিল সঠিক সিদ্ধান্ত। আজ আমি আপনাকে সেই 5টা লক্ষণের কথা বলবো, যেগুলো বেশিরভাগ মানুষ হয় লক্ষ্যই করে না অথবা ভুল বোঝে। কিন্তু এখানে একটা কথা আগেই বলে রাখা দরকার। বেশিরভাগ মানুষ মনে করে আগ্রহ মানে স্পষ্ট সংকেত, বেশি হাসা, বেশি কথা বলা, বেশি মনোযোগ দেওয়া। কিন্তু মনোবিজ্ঞান বলে অন্য কথা। আগ্রহ অনেক সময় নীরব, অনেক সময় সে সংকেত দেয় এমন জায়গায় যেখানে আমরা তাকাই না। আপনি এই ভিডিওটা শেষ করার পর বুঝতে পারবেন যে এতদিন আপনি হয়তো সঠিক জিনিসটাই দেখছিলেন, শুধু তার অর্থ বুঝতে পারছিলেন না। প্রথম লক্ষণ, সে আপনার দিকে ঘোরে। মনোবিজ্ঞানে একটা শব্দ আছে, প্রক্সিমিটি সিকিং। মানে হল মানুষ স্বাভাবিকভাবেই যে জিনিসে আগ্রহী তার কাছাকাছি থাকতে যায়। এটা সচেতন সিদ্ধান্ত না, এটা শরীরের একটা স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। একটা গ্রুপে কথা হচ্ছে, কিন্তু সে বারবার আপনার দিকে মুখ ঘোরাচ্ছে। দাঁড়ানোর সময় তার পায়ের ডগা আপনার দিকে, কথা বলার সময় সে সামান্য সামনে ঝুঁকছে। এগুলো ছোট, এগুলো প্রায় অদৃশ্য, কিন্তু এগুলো মিথ্যা বলে না। কারণ মানুষ তার মুখ নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু শরীর অনেক সময় নিজেই কথা বলে দেয়। যখন কেউ আগ্রহী না, তখন সে অজান্তেই দূরত্ব তৈরি করে। হালকা পেছনে সরে, অন্যদিকে তাকায়, শরীর ঘুরিয়ে রাখে। আপনি কি কখনো এটা লক্ষ্য করেছেন? কেউ কথা বলছে, কিন্তু তার পুরো শরীর যেন অন্য কোথাও যেতে চাইছে। এই লক্ষণটা বুঝতে হলে শুধু কথা না, পুরো উপস্থিতিটাকে দেখতে হবে। দ্বিতীয় লক্ষণ, সে সময় দেয়, কিন্তু সেটা নিজে থেকে। এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। সময় দেওয়া এবং নিজে থেকে সময় দেওয়া, এই দুটো এক জিনিস না। যখন আপনি বারবার উদ্যোগ নেন এবং সে সাড়া দেয়, সেটা একটা ধরন। কিন্তু যখন সে নিজেই কথোপকথন শুরু করে, নিজেই জানতে চায় আপনি কেমন আছেন, নিজেই প্রস্তাব দেয় আবার কথা বলার, সেটা সম্পূর্ণ ভিন্ন। মানুষ তার সময় সেখানেই বিনিয়োগ করে, যেখানে সে ফেরত পাওয়ার আশা রাখে। এটা ঠান্ডা শোনালেও এটাই সত্য। সময় মানুষের সবচেয়ে সীমিত সম্পদ। সে যদি নিজে থেকে সেটা আপনাকে দেয়, তাহলে সেটা একটা বার্তা। কিন্তু এখানে একটা ফাঁদ আছে। অনেকে ভাবে শুধু দীর্ঘ কথোপকথন মানেই আগ্রহ। কিন্তু কেউ ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে শুধু বিরক্তি থেকে বের হতে বা সামাজিক দায়িত্ব থেকে। আসল প্রশ্নটা হলো, সে কি ব্যস্ত থাকার পরেও আপনার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছে, নাকি শুধু যখন অন্য কিছু করার নেই? এই পার্থক্যটুকু বুঝলে অনেক বিভ্রান্তি কমে যায়। তৃতীয় লক্ষণ, সে আপনার সম্পর্কে জানতে চায়, তবে ভিন্নভাবে। বেশিরভাগ মানুষ মনে করে কেউ আগ্রহী হলে সে অনেক প্রশ্ন করবে, কিন্তু সব প্রশ্ন সমান না। একটা ভদ্র কথোপকথনে মানুষ প্রশ্ন করে কারণ সেটাই স্বাভাবিক। আপনি কি করেন, কোথায় থাকেন, এগুলো সামাজিক প্রশ্ন। কিন্তু যখন কেউ সত্যিই আগ্রহী হয়, তখন তার প্রশ্নের ধরন বদলায়। সে জানতে চায় আপনি কেন এই কাজটা করেন, আপনি কিসে আনন্দ পান, আপনি কি নিয়ে ভাবেন, আপনার দৃষ্টিভঙ্গি কি। এই প্রশ্নগুলো তথ্য সংগ্রহের জন্য না, এগুলো আপনাকে বোঝার চেষ্টা। আর সবচেয়ে বড় লক্ষণ হল, সে আপনার আগের কথা মনে রাখে। আপনি হয়তো 3 সপ্তাহ আগে বলেছিলেন একটা কাজে ব্যস্ত আছেন, সে হয়তো আজ জিজ্ঞেস করল সেই কাজটা শেষ হলো। এই ছোট্ট বিষয়টা অনেক বড় কথা বলে। মানুষ যাদের নিয়ে ভাবে তাদের কথা মনে থাকে, যাদের নিয়ে ভাবে না তাদের কথা ভুলে যায়। এটা স্মৃতিশক্তির বিষয় না, এটা মনোযোগের বিষয়। চতুর্থ লক্ষণ, সে আপনার সাথে দ্বিমত পোষণ করে। এটা শুনতে উল্টো লাগবে, কিন্তু এটাই সবচেয়ে কাউন্টার ইন্টুইটিভ সত্যগুলোর একটা। যখন কেউ আপনার প্রতি আগ্রহী না, সে সাধারণত আপনার সাথে তর্কে যায় না। সে শুধু মাথা নাড়ে, সম্মত হয়, কথা দ্রুত শেষ করার চেষ্টা করে। কিন্তু যখন কেউ সত্যিই আপনার সাথে যুক্ত হতে চায়, তখন সে আপনার কথায় প্রতিক্রিয়া দেখায়, কখনো চ্যালেঞ্জ করে, নিজের মত দেয়, একটা কথার সূত্র ধরে আরও গভীরে যায়। এই মানসিক সংঘর্ষ আসলে একটা সংযোগের চিহ্ন। মানুষ সাধারণত সেই মানুষের সাথেই বিতর্কে যায় যাকে সে গুরুত্ব দেয়। অপরিচিত বা অনাগ্রহী কারো সাথে তর্ক করা সময় নষ্ট মনে হয়। তবে এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আগ্রহী মানুষের দ্বিমত উষ্ণ। সে হয়তো হাসতে হাসতে বলছে, না, আমি মনে করি না এটা ঠিক। সে বিপরীত যুক্তি দিচ্ছে, কিন্তু কথোপকথন শেষ করতে চাইছে না। অনাগ্রহী মানুষের দ্বিমত ঠান্ডা, সংক্ষিপ্ত এবং দূরত্ব তৈরি করে। এই দুটো পার্থক্য চিনতে পারা একটা দক্ষতা, এবং এই দক্ষতা আপনাকে অনেক অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকে বাঁচাবে।
এই লক্ষণটার কথা সবচেয়ে কম বলা হয় এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেশিরভাগ মানুষ ভাবে আগ্রহ মানে সরব উপস্থিতি, বেশি কথা, বেশি প্রকাশ, বেশি সাড়া। কিন্তু আগ্রহের একটা নীরব রূপ আছে যেটা অনেক বেশি শক্তিশালী। লক্ষ্য করুন, সে কি আপনার সাথে থাকার সময় তার ফোন বারবার দেখছে নাকি ফোনটা রেখে দিয়েছে। এই একটা ছোট্ট কাজ, কিন্তু আজকের দুনিয়ায় এটা অনেক বড় বার্তা। ফোন রেখে দেওয়া মানে হলো এই মুহূর্তে এই মানুষটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এর উল্টো যখন হয়, যখন কথার মাঝে সে বারবার স্ক্রিনে তাকায়, উত্তর দিতে দেরি করে, কথোপকথনের ধারাবাহিকতা ধরে রাখতে পারে না, তখন বুঝতে হবে মনোযোগটা অন্যদিকে। কিন্তু এখানে সবচেয়ে গভীর সত্যটা আছে। নীরবতার মধ্যেও এক ধরনের স্বস্তি থাকে, যেটা আগ্রহের বড় প্রমাণ। যখন দুজন মানুষ একসাথে চুপ করে থাকতে পারে এবং সেটা অস্বস্তিকর না লাগে, বরং স্বাভাবিক লাগে, তখন বুঝতে হবে একটা সংযোগ তৈরি হয়েছে। অপরিচিত মানুষের সাথে নীরবতা ভারী হয়, অস্বস্তিকর হয়। তখন মানুষ যেই কোনো কথা বলে সেই নীরবতা ভাঙতে চায়। কিন্তু যখন কেউ আপনার সাথে চুপ করে বসে থাকতে পারে এবং তাতে কোনো তাড়া অনুভব করে না, তখন আপনি তার কাছে নিরাপদ। এবং নিরাপদ মানুষ হওয়া আগ্রহের প্রথম শর্ত। এই 5টা লক্ষণ একসাথে দেখুন। একটা দুটো লক্ষণ দেখা মানেই নিশ্চিত সিদ্ধান্তে আসা ঠিক হবে না। কিন্তু যখন এই লক্ষণগুলো একাধিক এবং ধারাবাহিকভাবে দেখা যায়, তখন ছবিটা অনেকটা স্পষ্ট হয়ে যায়। এই ভিডিওটা যদি শুধু 5টা চেকলিস্ট হতো, তাহলে এখানেই শেষ হতো। কিন্তু এখানে একটা গভীর কথা বলা দরকার। আপনি যখন এই লক্ষণগুলো পড়ছিলেন, তখন কি মনে পড়ছিল কারো কথা, কোনো পরিস্থিতির কথা? বেশিরভাগ মানুষ এই ধরনের বিষয়গুলো জানতে চায় কারণ তারা নিশ্চিত হতে চায়, কারো আগ্রহ পরিমাপ করতে চায়। কিন্তু এখানে একটা সত্য আছে যেটা বলা দরকার। যদি আপনাকে খুব বেশি বিশ্লেষণ করতে হচ্ছে, যদি প্রতিটা কথা ধরে ধরে মানে বের করতে হচ্ছে, যদি প্রতিটা মুহূর্তকে প্রমাণ হিসেবে দেখতে হচ্ছে, তাহলে হয়তো প্রশ্নটা শুধু সে আগ্রহী কিনা সেটা না। প্রশ্নটা হয়তো আরও গভীর। আমি কি নিজের ওপর যথেষ্ট আস্থা রাখি যে কেউ আমার মধ্যে কিছু দেখতে পাবে? কারণ যে মানুষটা নিজের মধ্যে স্থির, যে জানে সে কি চায় এবং কে, সে সাধারণত কারো সংকেত বিশ্লেষণ করে সময় নষ্ট করে না। সে যোগাযোগ করে, সে নিজেকে প্রকাশ করে, এবং যদি সাড়া না পায়, সে সামনে এগিয়ে যায়। এই 5টা লক্ষণ আপনাকে বুঝতে সাহায্য করবে, কিন্তু সবচেয়ে বড় লক্ষণটা আসলে আপনার নিজের ভেতরে। যখন আপনি এমন একজন মানুষ হবেন যার সাথে থাকতে মানুষ স্বাভাবিকভাবেই আগ্রহী হয়, তখন আর এই প্রশ্নগুলো করতে হবে না। সেই মানুষ হওয়ার পথে আজকের এই উপলব্ধি একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভাবুন, নিজেকে জানুন এবং সামনে এগিয়ে যান।